গাইস আপনি যদি ফটো এডিটিং করেন আর ফটো এডিটিং যদি পিক্সার্ট অ্যাপের মধ্যে করেন, সো আপনি পিক্সার্টের মধ্যে A to Z সব কিছু জানবেন যে ফটো এডিটিং কীভাবে করা যায়। কিন্তু গত কিছুদিন আগে পিক্সার্ট থেকে একটা আপডেট দিয়েছে, যেটার ব্যাপারে জানার পর আপনার ফটো এডিটিং করার ইন্টারেস্ট আরও অনেক বেশি বেড়ে যাবে। কারণ এত বড় একটা আপডেট দিয়েছে, প্রত্যেকটা ফটো এডিটারদের এই আপডেটের ব্যাপারে জানা দরকার। যখন আপনি আপডেটটা জানবেন, আজকের পর থেকে আপনি আরও সুন্দরভাবে ফটো এডিটিং করতে পারবেন পিক্সার্ট অ্যাপের মধ্যে। সো পিক্সার্ট অ্যাপের মধ্যে কী আপডেট দিয়েছে বা আমাদের কী ফায়দা হবে বা কী আপনি সুন্দরভাবে ফটো এডিটিং করতে পারবেন, তো A to Z ফুল প্রসেস বলবো আগে এই ছোট্ট পাড়া ভিডিওর মাধ্যমে। সো ভিডিওতে শুরু থেকে লাস্ট অবধি জুড়ে থাকবেন। চ্যানেল যদি নতুন থাকে চ্যানেল বিনামূল্যে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই চ্যানেলে এভরিডে টেকনিক্যাল ভিডিও আপলোড হতে থাকে। সো ভিডিওটা শুরু করছি, স্ক্রিন থেকে লক্ষ্য করে সোজা সব কিছু বুঝতে পারবেন যে নতুন আপডেটে কাজ কীভাবে করতে হয় বা নতুন আপডেটের ফায়দা আপনি কী করে নিতে পারবেন। সো গাইস আমি মোবাইল হোম স্ক্রিনে চলে এসেছি। পিক্সার্ট অ্যাপের মধ্যে কী কী আপডেট দিয়েছে A to Z ফুল প্রসেস বলবো, স্ক্রিনটাকে ভালো করে লক্ষ্য করুন, সব কিছু বুঝতে পারবেন। তো সিম্পল আমি ফার্স্ট কী করবেন, আপনি প্লে স্টোরটাকে ওপেন করবেন। ঠিক আছে, প্লে স্টোরটা ওপেন করবো, এখানে আপনি সার্চ বার পাবেন। সার্চ বার আপনি সার্চ করবেন পিক্সার্ট, এখানে পিক্সার্ট লিখে আপনি সার্চ করবেন। তারপরে আপনি এখান থেকে পিক্সার্ট অ্যাপটাকে আপডেট করবেন। যদি আগে থেকে আপনি আপডেট না করুন, তো আমি এখানে আপডেট করে নিয়েছি, এই জন্য আমার এখানে ওপেন লেখা আসছে। তো আপনার ক্ষেত্রে আপডেট আসবে। যদি আপনি আপডেট না করুন, তো এখান থেকে আমি সিম্পলি ফার্স্টে আগে পিক্সার্ট অ্যাপটাকে আপনি আপডেট করবেন। আপডেট করার পর এখান থেকে আপনি হোম বাটন টিপে দেবেন। এবার আপনি পিক্সার্ট অ্যাপটাকে ওপেন করবেন। ঠিক আছে, এখানে আমি আমার ফোনে পিক্সার্ট অ্যাপটাকে ওপেন করবো। এটা হচ্ছে পিক্সার্ট অ্যাপের হোম পেজ। তো কী ফটো মানে কী আপডেট দিয়েছে সেটা দেখার জন্য আপনি কী করবেন, এখানে সিম্পলি প্লাস বল আইকনের উপরে ক্লিক করবেন। এখান থেকে এডিটে ফটো বল অপশনের উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ফটো আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, যে কোনো একটা ফটো আপনি সিলেক্ট করলেন ফার্স্টে। সো এখান থেকে সিম্পল আমি একটা ফটো এখানে সিলেক্ট করবো। এখান থেকে আমি এই ফটোটা সিলেক্ট করলাম। দেখেন এই ফটো আমার সিলেক্ট হয়ে গিয়েছে। তো এখানে টুলসের অপশানে ক্লিক করবো, এখানে ক্রপ বল অপশনের উপরে ক্লিক করবো। ফটোটা আমার লং অ্যাঙ্গেলে আছে, তো এটাকে আমি ফ্রেমে কনভার্ট করবো। দেখেন তার জন্য এখানে 16:9 আমি এইটা সিলেক্ট করবো। যখন আমি এটা সিলেক্ট করবো, এখানে কিন্তু আপনি আপডেটটা বুঝতে পারবেন। দেখেন আমি যদি 16:9টা সিলেক্ট করি, এখানে আমি যদি মানে পুরো ফটোটা আমি নিতে পারবো। হয়তো আমি যদি আমি পা নিই তাহলে আমার মাথা কেটে বাদ চলে যাবে, বা যদি মাথা নিই তাহলে আমার পা কেটে বাদ চলে যাবে, মানে পুরো ফটোটা আমি পাবো না, যার কারণে দেখতে খারাপ লাগবে। ঠিক আছে, কিন্তু এই পুরো ফটোটা পাওয়ার জন্য এটা একটা নতুন আপডেট। দেখেন আমি ফটোটা কিন্তু এই যে ফ্রেমটা আছে, এই ফ্রেমের মধ্যে কিন্তু আমি পুরো ফটোটা আমার নেওয়া যাচ্ছে না। সো আমি যদি মাথা অব্দি নিই তোমার পাটা কেটে বাদ চলে, যদি পা নিই তাহলে কিন্তু মাথা কেটে বাদ চলে যাবে, তাই না? তো এই পুরো ফটোটা নেওয়ার জন্য আপনি কী করবেন, এখানে দিয়ে সিম্পল এটা ব্যাক যাবেন, এখানে ডিসকার্ড করে দেবেন। তারপর দুবার আপনি টুলসের উপরে ক্লিক করবেন। দেখেন এখানে একটা নতুন আপডেট দিয়েছে, এখানে লেখা আছে AI এক্সপ্যান্ড। এইটার উপরে আপনি ক্লিক করবেন। যখন আপনি ক্লিক করবেন, পুরো ফটোটা আপনার কভার হয়ে যাবে, কোনো পার্ট আপনার কেটে বাদ যাবে না। তো এখানে AI এক্সপ্যান্ড এর উপরে আপনি ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পর যে কোনো একটা ফ্রেম আপনি সিলেক্ট করে, মনে করেন আমি এই ইউটিউব থাম্বনেল এই অ্যাঙ্গেলটা আমি নেবো, তো এটার উপরে ক্লিক করবো। এটার উপরে ক্লিক করার পর এখানে দেখেন এত সুন্দর একটা কাজ হবে, মানে সাইডে এখানে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড আছে। আমার যে ফটোটা যে ব্যাকগ্রাউন্ড আছে, এরকম ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি জেনারেট করে দিয়ে দেবে, দেখতে খুবই সুন্দর লাগবে। আর ফটোটাও আপনার খুব সেভ হয়ে যাবে, কোনো পার্ট আপনার কেটে বাদ যাবে না ফটোর মধ্যে। দেখেন দুই সাইডে আমার অটোমেটিক ব্যাকগ্রাউন্ড শুধু জেনারেট করে দেবে, দেখতে খুব সুন্দর লাগবে। এখানে কিছু প্রসেসিং হবে, কিন্তু ফটোটা আপনার খুব সুন্দরভাবে এডিটিং হয়ে যাবে। দেখেন গাইস এখানে কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে। ফটোটা আমার দুই সাইডে কিছু ছিল না, সো দুই সাইডে আমার অটোমেটিকলি এখানে ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দিয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। ফটোটা আমার পুরো পার্টটা আছে, পুরো ফুল ফটোটা আছে, কোনো পার্ট আমার কেটে বাদ যায়নি। ঠিক আছে, তো এখান থেকে আমি অ্যাপ্লাই উপরে ক্লিক করবো। অ্যাপের উপরে ক্লিক করবো, দেখেন ফটোটা আমার এখানে এডিটিং কমপ্লিট। কারণ আমার যে পুরো ফটোটা ছিল, এই পুরো ফটোটা আমি কিন্তু একটা ফ্রেমের মধ্যে নিতে পেয়েছি, কিন্তু আমি যখন টুলসে যদি ক্রপ করতাম তাহলে কিন্তু আমার ফটোটা কোনো পার্ট আমার কেটে বাদ চলে যেত, তাই না? তো এখান থেকে এই যে নতুন আপডেটটা দিয়েছে, এখান থেকে দেখেন আমার পুরো ফটোটা কী সুন্দর এডিটিং হয়ে গিয়েছে। সো দেখেন এখানে মানে এখানে আমি ব্যাক যাবো। দেখেন এখানে ফটোটা দেখেন কীরকম, আর এই দেখেন এই ফটোটা দেখেন কীরকম। সো এখানে দেখেন একটা অটোমেটিকলি দুই সাইডে আমার ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো এরকমভাবে আপনি ফুল ফটো যদি আপনার দরকার হয় কোনো ফ্রেমের মধ্যে, আপনি এখান থেকে যে কোনো একটা ফ্রেম আপনি সিলেক্ট করবেন, সেই ফ্রেমটা আপনার পুরো ফটোটা কভার হয়ে যাবে, দেখতে খুব সুন্দর লাগবে। সো দোস্ত আজকে ভিডিওটা এই দিয়ে ছিল, দেখাবেন নেক্সট কোনো টেকনিক্যাল ভিডিওর সাথে। তো তোমার টাটা বাই, সবাই ভালো থাকবেন।